আজকের তারিখটা হচ্ছে 13 এপ্রিল 2026। আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে প্রায় 5 মাসের উপরে হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো 1 বছর ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেলটা এমন কোনো একটা গ্রো করবে যে আমার আউটসাইডে কোনো কাজ করতে হবে না, আমি ফুল টাইমটা ইউটিউবেই দিতে পারবো। কিন্তু ভাই না, এখন আমার টাইম মানে এখন যে সময়টা যাচ্ছে ভাই কিছুটা এরকম ভাই দেখো। কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো 2027 সালের আগে আমি কিছু একটা করতে পারবো ভাই এই চ্যানেলে, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমার এখন চ্যানেলে ভিডিও খুবই ডাউন ভাই, ভীষণ ডাউন চলছে, কেন আমি জানি না। হয়তো এখন হতে পারে যে সামনে ভোট ইলেকশনের জন্য হয়তো সবাই ব্যস্ত থাকছে, ভিডিও দেখার সময় পাচ্ছে না, কিন্তু এটা হতে পারে, এটা আমার ধারণা, বুঝলে। তো আমি হাল ছাড়ছি না ভাই। আর তার উপরে আরও একটা কথা বলছি, একটু আগে আমি মানে ঘরে শুয়েছিলাম, তখন কারেন্ট ছিল না, তো আমি শুয়েছিলাম না, বাইরে গেছিলাম, আর বাইরে আমি বসে বসে কিছু ভিডিও দেখছিলাম। আর সেখানে দেখাচ্ছিল যে হচ্ছে পৃথিবীর সব থেকে যে বড় ইউটিউবার মিস্টার বিস্ট 100টা ভিডিও ছাড়ার পরে তারপরে সাকসেস পেয়েছে। আমাদের এই ইন্ডিয়ার সব থেকে বড় ব্লগার সৌরভ যোশী, সে 2018 সাল থেকে তোমাকে মেহনত করছে, তারপরে 2025 সালে এসে জি ভেগান নিতে পেরেছে। 2025 সালে, হ্যাঁ আই থিঙ্ক 2025 সালে জি ভেগান নিতে পেরেছে। মানে তারা 4-5 বছর ধরে মেহনত করার পরে তারা কিছু একটা করতে পারছে ভাই। তো আমি তো সবে মাত্র 5 মাস এসেছি ভাই, এখন ওর পিছনে হয়তো 500 দিন হয়ে যাবে, তারপরে হয়তো কোনো একটা কিছু করতে পারবো ভাই। 50 দিনের কাজ না এখানে, 3 বছর 4 বছর ভাই সবাই মেহনত করে, আমিও করবো ভাই, হাল ছাড়ছি না। ডেলি একটা করে ভিডিও ক্যামেরা তোলো আর ভিডিও আপলোড করো, কোনো সমস্যা নেই ভাই, ডেলি পারবো। কিন্তু আমি ডেলি ব্লগ আপলোড করতে পারি না একটা কারণে, কারণ আমার অন্য কাজও রয়েছে, কারণ আমি এখান থেকে কোনো রকম আর্নিং করতে পারছি না, বা ফেসবুক থেকে, ইনস্টা থেকে বা ইউটিউব থেকে কোনো রকম আর্নিং পাচ্ছি না। এই জন্য হচ্ছে আমার আউটসাইডে কাজ করতে হয়, এই জন্য আমি ডেলি ব্লগ আপলোড করতে পারি না। তারপরে চেষ্টা করছি যে একদিন বাদে একদিন করে একটা ভিডিও আপলোড করার। আর তোমরা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছ, কোনো পাখি ডাকার আওয়াজ? চলো ভাই এটা তোমাদেরকে দেখাই। ভিডিও বানানোর সময় খুব ডিস্টার্ব হয় ভাই, কারণ আমার কোনো মাইক নেই, না তো ভালো কোনো ক্যামেরা রয়েছে, মানে আমার কাছে ভালো কোনো ডিভাইসই নেই। তারপরে আমি কিন্তু হাল ছাড়ছি না ভাই, ভিডিও বানিয়ে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের একটুখানি সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। চলো ভাই দেখাই কে এত ডাকাডাকি করছে। চলো গাইস, এর ভিতরে রয়েছে বুঝলে, প্যাক প্যাক করে ডাকছে, চলো একটুখানি বাইরের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এর ভিতরে কি রয়েছে বুঝলে। আর এই একা বলে ওই জন্য বেশি ডাকছে। মাই খোল তো, কোন সাইডে খোলে, ওই সাইডে খোল খোল। আসলে মেন কথা হচ্ছে, মাই ধর 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 ধর। এ হচ্ছে একা বুঝলে, মানে 17-18টা ডিম দেওয়া হয়েছিল, কিন্তু সবগুলো নষ্ট হয়ে গেছিলো, একটাই ফুটেছে। আর একা বলে খুব ডাকাডাকি করে বুঝলে, তার জন্য ওরাকে এর ভিতরে বন্দি করে রাখা হয়, শুধু খাওয়ানোর সময় বাইরে বার করা, আর নয়তো এর ভিতরে বন্দি করে রাখা হয়। মাই লাগা, মাই লাগিতে নয়তো চলে যাবে। আর এই বন্দি হয়ে থাকে তো ওই জন্য সবসময় শুধু প্যাও 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 ডাকতেই আছে। যা রেখে দিই ওর। আরে ভাই প্রচুর মুশকিলে পড়লাম ভাই, এটা আমি লাগাতেই পারছি না ভাই। পেরেছি এরকম করে ভাই লাগাতে পারলাম। আসলে কথা হচ্ছে কি জানো ভাই, আমার আশপাশে যেগুলো থাকে ভাই, যা কিছু হয় আমার সঙ্গে, যেগুলো ঘটে, আমি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এছাড়া আমার কাছে আর কিছু করে না। ব্লগ মানে ভাই এরকমই হয়, ভাবি যে এরকম কিছু করবো, যে কোথাও ঘুরতে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভাই সময় পাই না, যেটা সত্যি কথা। আমি তো কারখানায় কাজ করি, সেলাইয়ের কাজ করি, আমি সময় পাই না, এই জন্য আমি সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারি না। তারপরে চেষ্টা করি ভাই যতটুকু সম্ভব, যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি ততটা ভাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু সাপোর্ট করো ভাই। চলো এটাকে রেখে দিই। আসলে একটু আগে আমি মোটিভেশনাল ভিডিও দেখছিলাম, তো এই জন্য মানে আগ্রহটা বেশি হলো, ওই জন্য এখনই ক্যামেরা অন করে বকা শুরু করে দিলাম। তো গাইস যাই হোক, হয়তো আমি জানি না ভাই কোনোদিনও আমি ইউটিউবে সাকসেস হতে পারবো কি না, তবে হাল ছাড়ছি না ভাই, বুঝলে তো, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর এর উপরে সবথেকে মেন কথা হচ্ছে, যদি কখনো এর উপর এখানে সাকসেস হওয়া যায়, তাহলে কী হবে, আমাদের এই টোটাল এরিয়ার ভিতরে, আমাদের মানে আমার জানাশুনো মানে এই গ্রামে তো নেই কেউই, আর আশপাশে তো কেউ নেই ভাই, ফার্স্ট আমি হব কোনো একটা ইনফ্লুয়েন্সার। যাই হোক ভাই, আশা রয়েছে অনেক মনে, জানি না পূরণ হবে কি না। তোমরা ভাই শুধু একটুখানি সাপোর্ট করো। আমি জানি না ভাই আমার ভিডিওগুলো এখন এত কিসের জন্য ডাউন হচ্ছে ভাই, বুঝতে পারছি না। কিন্তু কিছুদিন আগে ভাই যখন আমি ঈদের ছুটিতে ছিলাম, তখন আমার ভিডিওগুলো বেশ ভালোই ভিউজ আসছিলো, 100-150টা করে ভিউজ আসছিলো, কিন্তু এখন আসছে না। জানি হয়তো বাইরের দিকে যেতে পারছি না, বা আমার ভিডিও হয়তো সেরকম একটা ইন্টারেস্টিং কোনো কিছু থাকছে না, তারপরেও এই জন্য হয়তো ভিউজ আসছে না। বাট আই থিঙ্ক আসবে এবার থেকে, তোমরা একটু সাপোর্ট করলেই হবে। গাইজ, এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছিলাম যে এই পাখির বাসাতে আমি ডিম পুড়ে দিয়েছিলাম, আর তারপর থেকে ভাই এই পাখিটাকে আমি দেখছি না যে ও এখানে এসে তা দিচ্ছে। ওর ভিতরে কি কন্ডিশন চলো একটু দেখা যাক। ওর ভিতরে হয় ওর বাচ্চাগুলো ফুটে গেছে, ও চলে গেছে। আরে বাবা, এখানে আবার জেটি দেখছি। যাক চলো, ওর ভিতরে দেখা যাবে এইভাবে, চলো দেখার চেষ্টা করি কি আছে। আরে ভাই কি কিছু, আরে ডিম আছে তো ওর ভিতরে, ওর ডিমগুলো রয়েছে, আর ওই নীল ডিমটাও দেখো এই সাইডে আছে। তাহলে ও তা কেন দিচ্ছে না? রাতের বেলা দেখবো ভাই আসছে কি না, হয়তো খেতে গেছে কোথাও। ভাই একটু আগে তোমাদেরকে বললাম না দুপুরবেলা যে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছে একদম ভর দুপুরবেলা, যখন মানুষ শুয়ে থাকে তখনই কারেন্ট ছিল না। আর এখন কারখানায় গেছিলাম, কারখানা থেকে বাড়ি আসছি ভাই সন্ধ্যেবেলা, এখন দেখো ভাই কারেন্ট নেই, বাড়ি সব লাইট ফাইট বন্ধ।
কি একটা অবস্থা, এই গরমের সময় যে এত লোডশেডিং কেন হয় ভাই কে জানে। তারপরে একটা দিক থেকে ভালো হয়েছে যে আমি দুপুরবেলা যে গেছিলাম কাজ যখন করছিলাম তখন কারেন্টটা ছিল, বেশ কাজটা তো করতে পেরেছি। আর যাই হোক, আবার যখন কাজের সময় হবে তখনই কারেন্ট আসবে ভাই, তোমাদের আমি বলে রাখছি। 7টা থেকে 7:30টার ভিতরে কারেন্ট চলে আসবে, দেখে নিই। আবার হয়তো একটু পরেই কারেন্ট চলে আসতে পারে, গরমের সময় এরকম হয় লোডশেডিং অটোমেটিক, কেন জানি না। বাড়ি এসে ভাবলাম যে একটু হাওয়া খাবো ভাই, প্রচুর গরম লাগছে, এখন কিছু করার নেই, এখানে বসে প্রকৃতির হাওয়াই খেতে হবে। বাড়ির সামনে পুরো ফাঁকা, বুঝলে তো, বাড়ির সামনে সম্পূর্ণটাই মাঠ, আর মাঠের থেকে হাওয়া আসে শুধু সামনে যে গাছগুলো রয়েছে, এইসব গাছগুলোর জন্য একটু হাওয়া বাদ যান, নয়তো একদম সম্পূর্ণ হাওয়াটাই আসছে। দেখো আস্তে আস্তে কিন্তু গাছপালা নড়ছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই হাওয়াটা পুরো ঠান্ডা একদম। এ সারা দিন রাত বাইরে থাকে, রাত হলে শুধু তা দেয়। এর বাচ্চা উঠতে তো প্রায় মাসখান লাগবে তো। এমনি বাচ্চাটি কতদিন লাগে সময়? 15-17 দিন। ওর ভিডিও না না, ওখানে পাখি রই না, এর ভেতর পাখি তা দিচ্ছে না। হ্যাঁ, রাত্রির বেলায় উড়বে না বুঝলে, দিনের বেলা আসলে পা টুকুর উড়ে যায়, দেখতে পাইছো? না তা যাচ্ছে দেখ, আরেকটা বাসা ওদিক রইয়ে। আমি একটা ডিম পেলাম বুঝছো, সেই ডিমটার মধ্যে ঢুকিয়ে দিস, পাখির ডিম, দেখিস ওরা তো বাচ্চাটাকে। এরা কতটা বুদ্ধি আল্লাহ দেশে ওর গা। হ্যাঁ তাই মানুষই আশ্রয়, তাহলে এর এর কেউ ক্ষতি করতে পারে না, কত সুন্দর জায়গাটাই দেখো। বলো তাহলে এরা মানুষের আশ্রয় ইস তো। দে তা দে, বাড়ি যাই আমি।